উপস্থিত তরিকার আশেক ভাই বন্ধুগণ ও আমার তরিকার জাকের ভাই বোনগণ, আমার পীর চাচা পীর চাচিরা অনেক হাজির আছেন। আমার ভক্তবৃন্দগণ, সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও ভক্তি শ্রদ্ধার সাথে আমি বলতেছি, সন্ধ্যা হইতে এখন পর্যন্ত বহুত কিছু কালাম হয়েছে, আর আমি এক কদম আমার বাড়িতে আমি কালাম গাওয়ার যোগ্য নয়। তবে সর্বপ্রথম আমি হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মোবারকে ভক্তি চুম্বন রেখে, পাক পঞ্জাতনের রওজা মোবারকে ভক্তি চুম্বন রেখে, খাতুনে জান্নাত মা ফাতিমা রওজা মোবারকে ভক্তি চুম্বন রেখে, গৌসে পাক খাজা মাইনুদ্দিন চিশতি হাসিন সঞ্জারি রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে ভক্তি চুম্বন রেখে, আমার পীর মুর্শিদ মৌলানা শাহাবুদ্দিন চিশতি নবীপুরি রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে ভক্তি চুম্বন রেখে, মৌলানা মতিন চিশতির পাক দরবারে ভক্তি চুম্বন রেখে, আমার আব্বাজান মোহাম্মদ হাসান আলী ফকির সাহেবের স্মরণে যে পবিত্র উরুস মাহফিল আয়োজন করা হয়েছে, তিনার রোজাতে ভক্তি চুম্বন রেখে আমি আরম্ভ করলাম। আমার কোথায় বাসায় যদি কোনো ভুল বিভ্রান্তি হয় আমাকে ক্ষমার চোখে দেখবেন। আবারও আমি সালাম জানাইলাম, কারণ আমাদের তো শুরু নাই আর আমি এখন বরবাদ হয়ে গেছি। কারণ আমি একটি হাদিসের মধ্যে পাইছি, আপনি যখন আল্লাহর নিকটবর্তী হইবেন তখন আপন মানুষ আপনার পর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তুমি যদি আমার হও, আমি তোমার প্রতি আমি দুশমনি সৃষ্টি করব। এটা বেজার হওয়ার কোনো কথা নাই। আপদ বিপদ ভালো মন্দ যত কিছু আল্লাহর তরফ থেকে আসে, তখন মনোনিবেশ করতে হইবে যে নিশ্চয়ই কোনো ফায়াত আমার ইমানি পরীক্ষা চলতেছে, আমি ওই জায়গাতে খাড়া থাকার নাম হচ্ছে ইমান। ঠিক কিনা বাবারা? হাদিসের ভাষা নয়, কোরআনের ভাষা।